আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের নিয়ে আসলাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে। এখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কাটার দৃশ্য সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা। 100% পরিপক্ক কাটিং হয়েছে, সেই ঘাসগুলো আমরা কাটতেছি। এখন সবচাইতে পরিপক্ক ঘাস দেখেন, এই যে ঘাসটা কাটা হচ্ছে গ্রাহকের উদ্দেশ্যে। অনেকটা জায়গায় আমরা ডেলিভারিগুলো কনফার্ম করেছি, সেখানে মালগুলো আমরা পাঠাবো, সেই উদ্দেশ্যে কাটা। আপনারা অবগত আছেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে রয়েছে 22 থেকে 25% প্রোটিন। নরম, রসালো ও মিষ্টি স্বাদযুক্ত আর অতিরিক্ত পাতাযুক্ত থাকায় গরু, ছাগল, ভেড়া, মহিষ এই ঘাসটা খুবই পছন্দ করে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি। এই ঘাসটা আপনার উচ্চতায় যদিও একটু ছোট হয়, কিন্তু একটা সোপাতে সর্বাধিক পরিমাণ চারা হয়ে থাকে অন্যান্য ঘাসের তুলনায়। সেই দৃষ্টিকোণ থেকে এই ঘাসটা খুবই জনপ্রিয়, সেরা একটি ঘাস। স্টপ করেন। ঘাসটা কাটা হচ্ছে, আর এই মুহূর্তে কিন্তু সবচাইতে পরিপক্ক কাটিং, 100% শতভাগ পরিপক্ক কাটিং। আপনি সারা মৌসুমে সবসময় কিন্তু এরকম পরিপক্ক কাটিং অ্যাভেলেবেল পাবেন না। এই দেখেন, মরা পাতা দ্বারা আবৃত এই কাটিংগুলো আপনাদের দেখাচ্ছি একটু ছিলে কি পরিমাণ পরিপক্ক হয়েছে গাছের কাটিংগুলো। এই দেখেন, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে খুবই কাছাকাছি গিট, প্রত্যেকটা কাটিংয়ে স্পষ্ট দেখাচ্ছে, অঙ্কুরগুলা দেখাচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের। আর একটু দেখাচ্ছি, দেখেন এখান থেকে কিছুদিন আগে এখান থেকে ঘাস কাটা হয়েছে। এই দেখেন, সেখান থেকে কিন্তু আবার নতুন করে পুনরায়, এই যে কিছুদিন আগে ঘাস কাটা হয়েছে সেখান থেকে পুনরায় আবার নতুন করে আপনার ঘাসগুলো হচ্ছে। এই ঘাসের অনেক সুবিধা হচ্ছে, বেশি পরিমাণ কীটনাশক বা মেডিসিন, সার, ওষুধ প্রয়োজন হয় না। অনাচারে মানে আপনার একেবারেই কম খরচে আপনি এই ঘাসের বাম্পার ফলন পাবেন, অন্যান্য ঘাস যেটা আসলে সম্ভব হয় না। যদি আপনি এরকম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি। তো সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।